হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে পেন টুল এবং সবচেয়ে বেশি ঝামেলার টুল হচ্ছে এই পেন টুলেই। তো পেন টুল নিয়ে কাজ করতে গেলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন। তো আজকের ভিডিওতে আমি পেন টুল নিয়ে কাজ করার কিছু কৌশল দেখাবো, যার ফলে আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে পেন টুল নিয়ে কাজ করতে পারবেন। তো আমার নাম দেবুmadhu, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। পেন টুল দিয়ে কাজ করার জন্য আপনার কিবোর্ড থেকে পিতে প্রেস করলে পেন টুল অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা এখান থেকে পেন টুলে যেতে পারবেন। তো পেন টুল দিয়ে কাজ করার শুরুতে আপনার এখানে কি করবেন, দুইটা জিনিস আছে, এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক। এখান থেকে ফিল কালারটাকে নান করে দেবেন। এখন আপনারা দেখেন প্রথমে পেন টুল কাজ কিভাবে করে। তার আমি একটা রেখা আঁকবই, দেখেন এখান থেকে যেভাবে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা রেখা ক্রিয়েট হয়ে যাবে। এখন রেখাটা ক্রিয়েট হওয়ার পর এখানে একটা কি আছে দেখেন, এটা হচ্ছে হ্যান্ডেল। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস এই হ্যান্ডেলটা। তো আপনারা যদি হ্যান্ডেলটা ব্রেক করতে চান তাহলে কি করবেন, মানে এখানে হ্যান্ডেলটা ভেঙে ফেলবেন, যে আপনার হ্যান্ডেলটা দরকার নেই, তাহলে কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করবেন তাহলে হবে, অথবা আপনারা কিবোর্ড থেকে ESC প্রেস করলেও হবে, তাহলে কিন্তু এটা চলে যাবে। এখন দেখেন আপনারা যদি এভাবে সোজা দেন তাহলে কিন্তু এভাবে সোজা হবে। এখন আপনারা যদি চান যে এটা আমি কার্ভ করব, মানে রাউন্ড করব, তাহলে কিভাবে করবেন, এখানে একটা ক্লিক করবেন, দেন মাউসটা ছাড়বেন না, এভাবে ড্র্যাগ করলেই হবে। তাহলে কি হলো, একটু আগে দেখছেন একটা হ্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখন কিন্তু দুইটা হ্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো দুইটা হ্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এই দুইটার কাজ কি সেটা আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। এই যে হ্যান্ডেলটা আছে, পিছনের হ্যান্ডেলটা কি করবে, এই যে আপনার এটা আছে আর কি পাত, এটাকে কন্ট্রোল করবে, আর সামনের হ্যান্ডেলটা সামনেরটাকে কন্ট্রোল করবে। এখন এই হ্যান্ডেল দুইটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। দেখেন হ্যান্ডেল কিভাবে কাজ করে। সাপোজ ধরেন আমি এই যে একটা পাথ ক্রিয়েট করলাম, এখন সেমভাবে আমি এখানেও একটা ক্রিয়েট করতে চাই আর কি। এখন আপনি এই যে আপনার হ্যান্ডেলটা আছে, এটা যদি আপনি এখন ধরেন কন্ট্রোল করতে চান, এটা কিন্তু আপনার অবশ্যই কিবোর্ড থেকে অলটা প্রেস করতে হবে। অলটা প্রেস না করলে হ্যান্ডেল কন্ট্রোল করতে পারবেন না। অলটা প্রেস করে ধরে রাখবেন, ছেড়ে দেবেন। এখন দেখেন এই জায়গাটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি। এখন এই হ্যান্ডেলটা কীভাবে কাজ করে, আমি যদি এটাকে সরাই এখানে রাখি, তাহলে একটা বিষয় খেয়াল করেন, এখন যদি আমি এখানে এটা কাজ করি, এটা কি ভালো হবে? দেখেন কোথায় চলে গেছে, ভালো হবে না। এর কারণ হলো আপনি এইখানে যে পাথ ক্রিয়েট করবেন সেই অনুযায়ী হ্যান্ডেলটাকে রাখবেন। তো আমি এই হ্যান্ডেলটা কি করব, অলটা প্রেস করে এখানে নিয়ে আসবো। এখন যদি আমি এখানে ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি যদি চান যে না আপনার এখানে একটু মডিফাই করা লাগবে, তাহলে কি করবেন, অলটা প্রেস করে এইটা ধরে এভাবে এটা মডিফাই করতে পারবেন। আর এইভাবে কাজ করার সময় যদি দেখেন যে পেজটা নিচের দিকে চলে গেছে, তাহলে কি করবেন, আপনারা স্ট্রেচার প্রেসকে এভাবে ড্র্যাগ করবেন, তাহলে কিন্তু হবে। এখন দেখেন এটা পিছিয়ে যাওয়ার জন্য কি করব, আমি কন্ট্রোল জেটে প্রেস করলেই হবে। এখন এখানে একটা হ্যান্ডেল শো করতেছে, এখানে একটা শো করতেছে না, এরকম হলে আপনারা কি করবেন, এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, ডিরেক্ট সিলেকশনের টুলে ড্র্যাগ করলে কিন্তু এটা চলে আসবে। এখন দেখেন এই যে অলটা প্রেস করলে এভাবে দিলে এটা এভাবে মডিফাই করতে পারবেন। আবার এই যে সেট এটা চাইলে এটা কিন্তু এখান থেকে মডিফাই করা যাবে। এখন দেখেন যখনই আপনারা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবেন, তখনই কিন্তু যেটা কী হলো, এখানে একটা সার্কেল চলে আসবে। এটা দিয়ে কিন্তু কী করা যায়, কর্নারটাকে স্মুথ করা যায়। তো এটা বোঝানোর জন্য আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন ধরেন আমি এখান থেকে একটা এই শেপ ক্রিয়েট করলাম। এখন আপনি চাইতেছেন যে এই জায়গাটাকে আপনি রাউন্ড করবেন, শুধুমাত্র এই জায়গাটা খেয়াল করেন। এখন যদি আপনার যে ডিরেক্ট সিলেকশন টুল এভাবে সিলেক্ট করেন, এরপর যদি এখানে ড্র্যাগ করেন, তাহলে কী হবে, সব জায়গা দিয়ে কিন্তু রাউন্ড হয়ে যাবে। সেটা করা যাবে না, আপনি শুধু এই কর্নারটাকে রাউন্ড করবেন। এই জন্য কী করবেন, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এই কর্নারটা সিলেক্ট করবেন, তাহলেই হবে। হ্যাঁ, এটা কিন্তু এই কাজটা করে। এটা গেল আপনার। এখন দেখেন শিফট কি কাজ করে, শিফট আপনার এখানে আমি ক্লিক করলাম, এরপর যদি শিফট প্রেস করি তাহলে দেখবেন কি এটা সোজা হবে। আর যদি আপনি উপরের দিকে যান তাহলে দেখবেন কি এদিকে বাঁকা পিলে হবে, মানে এই হলো আপনার 90 ডিগ্রি, এই হলো আপনার 45 ডিগ্রি। শিফট সবসময় প্রেস করলে আপনার সোজা আঁকতে পারবেন, আর কি করতে পারবেন, 45 ডিগ্রি কোণে আঁকতে পারবেন। এটা হচ্ছে শিফটের কাজ। আর অল্টার কাজ আপনার ওই যে হ্যান্ডেলটা আর কি মডিফাই করা, এটাই সবচেয়ে বেশি অল্টার কাজ। আরও কিছু কাজ আছে, সেটা যখন কাজ করব তখন দেখতে পারবেন আর কি। এখন আমরা যদি বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে চাই, তাহলে যে কাজ করব কি, সবসময় আপনারা গাইডলাইন এনে নেবেন। তো গাইডলাইন আমি এখান থেকে ধরেন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর এই যে কমা যে বাটনটা সেটা উপর ক্লিক করি, তাহলে কিন্তু গ্রিডটা চলে আসবে। এখন কিন্তু কাজ করাটা খুব সহজ। যেমন আমি আপনাদের বলছিলাম যে সোজা লাইন আঁকার জন্য শিফট প্রেস করতে, এখন কিন্তু এখানে শিফটও দরকার হয় না, দেখলে এমনি বোঝা যায়। যেমন ধরেন এই যে এটা কিন্তু এখান থেকে আমরা দেখে দেখে আঁকতে পারি। এখন দেখেন ধরেন আপনি এখানে একটা কি করবেন, অর্ধবৃত্ত আঁকবেন।
তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এখানে যদি একটা ক্লিক করি, এরপর যদি শিফট প্রেস করি, শিফট প্রেস করলে কি হয়, সোজা হয়, দেখো হ্যান্ডেলটা সোজা ক্রিয়েট হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনার উপর দিকে যদি এই যে আমার যে পাথ সেটা যদি এখানে ক্রিয়েট করতে চাই, তাহলে শিফট প্রেস করে কিন্তু আপনার উপরের দিকে যাইতে হবে, তাহলে উপরে ক্রিয়েট হবে। এখন উপরে ক্রিয়েট হবে। এখন আমি এটাকে যদি ড্র্যাগ করি, দেখেন এখন আমি নিচের দিকে যাবো, এই জন্য শিফট প্রেস করে কিন্তু আমি নিচের দিকে যাবো, উপরের দিকে গেলে হবে না। এরপর আবার আমি এখানে ক্লিক করে শিফট প্রেস করে এভাবে উপরের দিকে যাই। এখন একটা আপনাদের ইম্পর্ট্যান্ট বিষয় দেখাই যে কন্ট্রোল কি কাজটা করে। আসলে পেন টুল দিয়ে কাজ করার পর আমরা যে মডিফাই করি, সেটা কিন্তু মডিফাই করার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাই। এখন এই ক্ষেত্রে ধরেন আপনি এই অ্যাঙ্কার পয়েন্টটা মডিফাই করবেন বা মুভ করবেন বা যাই করুন না কেন, এখন যদি আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যান, তাহলে কি হবে দেখেন, এখানে যদি আমি যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, হ্যাঁ, এখন কিন্তু আর আমি এখানে ব্যাকে যাইতে পারবো না। এখানে কিন্তু ব্যাকে যাচ্ছে না, মানে আপনি ব্যাকে যাচ্ছে না। অথচ আমি কন্ট্রোল জেড দেই, আবার এটাকে এখান থেকে ই করে নিই, দেখেন এখন দেখেন আমি এখানে কিন্তু পেন টুলটা নাই। এখন এখান থেকে যদি আবার কাজ করতে চাই, তাহলে কি করব, সিম্পল এখানে যে পেন টুলের উপর ক্লিক করে এখানে দিলেই হবে। এখন দেখেন এতে কি হলো, এখানে কিন্তু আপনার যে হ্যান্ডেলটা, এটা কিন্তু আপনার ভেঙে গেছে। এখন হ্যান্ডেলটা আমরা ক্রিয়েট করার জন্য এখানে ড্র্যাগ করলেই হবে আর কি, অলটা প্রেস করে ড্র্যাগ করলেই হয়। এখন দেন এখানে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এই দেখেন, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আর যদি আমি এখন এটা মডিফাই করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে করি, তাহলে কি দেখেন যেটা কিন্তু মডিফাই হচ্ছে। এখন যখনই কন্ট্রোল ছেড়ে দেবো, তখন কিন্তু আপনার আবার পেন টুলে চলে যাবে। তার মানে বিষয়টা কী দাঁড়ালো, আপনি যদি কাজ করার ভিতর অ্যাঙ্কার পয়েন্টটাকে সরাইতে চান বা কিছু করতে চান, তাহলে যদি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কাজটা করেন, তাহলে কিন্তু আবার আপনি অটোমেটিকলি পেন টুলে যেতে পারবেন। আর যদি ডিরেক্ট সিলেকশন টুলে যান, তাহলে কিন্তু সেটা পারবেন না। এ হলো আপনার একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এই যে কন্ট্রোল দিয়ে কাজ করার, এটাই আর কি। এখন দেখেন শিফট প্রেস করে 45 ডিগ্রি দিয়ে কী কাজ করা যায়। ধরেন আমি এখানে ড্র্যাগ করলাম এদিকে, এখন আমি এখানে একটা ক্লিক করলাম। এখন আমি আবার এদিকে এরকম একটা আর কি রাউন্ড আঁকবো, তাহলে এখানে প্রেস করে শিফট প্রেস করে এভাবে দিলে হবে। এই দেখেন এটা কিন্তু এখান থেকে ক্রিয়েট করা যাচ্ছে। এখন আপনাদের আর একটা বিষয় দেখায়, এখানে কিন্তু একটা কার্ভেচার টুল আছে। এটা কি কাজ করে, এটা কিন্তু আপনার সার্কেল আঁকতে খুব ভালো কাজ করে। দেখেন এখানে একটা দিলাম, এরপর এখানে একটা দেব, এখানে একটা দেবো, দেখেন এখানে একটা হয়ে গেল সার্কেল। এটা আর একটা খুব সুন্দর কাজ করা যায়, যেমন দেখেন ধরেন আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। এখন আপনার এখানে ধরেন রাউন্ড করার দরকার, এটাকে আপনি রাউন্ড করবেন, তাহলে কিন্তু এটা দিয়ে খুব সহজেই করা যায়। দেখেন এখানে ধরে এভাবে ড্র্যাগ করবেন, তাহলে কিন্তু এটা এভাবে রাউন্ড হয়ে যাবে। এই দেখেন, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার বেসিক, মানে আপনি কন্ট্রোল অল্ট শিফট প্রেস করলে এগুলো এভাবে কন্ট্রোল করতে পারবেন। আর এই যে কাজ করার যে বিষয়টা, সেটা আপনাদের যে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা আপনারা এই যে আপনার যে এটা বলছিলাম যে দেখেন এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেল দুইটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন, সেটা আসলে পেন টুলের আসল বিষয়। হ্যান্ডেলটাই কিন্তু আপনার সব কিছু নিয়ন্ত্রণ করে। এখন আপনাদের একটা জিনিস দেখায়, দেখেন ধরেন আপনি শেপটা ক্রিয়েট করলেন, এখন এটাকে আপনি মডিফাই করবেন, তো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন। এখন আপনি ধরেন এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা দিয়ে মডিফাই করবেন। এখন আপনি এখান থেকে কিনা মাউস দিয়ে ড্র্যাগ করলেন, তাহলে কি হলো দেখেন এই নিচেরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কখনো করা যাবে না। আপনারা কি করবেন, কিবোর্ড থেকে অলটা প্রেস করে ধরে রাখবেন, ছেড়ে দেবেন, অলটা প্রেস করে। এখন কিন্তু এই যে দেখেন এটা ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারবেন। এই নিচের হ্যান্ডেলটায় কিন্তু কোনো ডিস্টার্ব করবেন। আবার যখন এই নিচেরটা দিয়ে কাজ করবেন, তখন আবার অলটা প্রেস করে ধরে রেখে কাজ করবেন। এই বিষয়টা মাথায় রাখবেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখলেই হবে। এখন আমি আপনাদেরকে ফাইনালি দেখাই, আমি এটাকে একটা কাজ দেখাই যে কিভাবে করবেন, তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ইমেজটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার রাস্টার ইমেজ। এটাকে আমি এখন ভেক্টর ট্রেসিং করবো আর কি পেন টুলের মাধ্যমে। তো সেটা কীভাবে করবো দেখেন, আমি এখান থেকে প্রথমে এখানে ক্লিক করব। এখন এখানে যেহেতু একটু রাউন্ড আছে, এই জন্য কী করবো, মাউসটা ছাড়বো না, এভাবে দেব। আপনারা কিন্তু কখনোই অযথা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবেন না। যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবেন, তত বেশি ঝামেলা। এখন কখন করবেন, যখন লাগবে তখন করবেন।
এই যে হ্যান্ডেলটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন সব জায়গায় যে আপনার হ্যান্ডেল রাখতে হবে বিষয়টা এমন না, কিন্তু যে জায়গায় আপনার এডিট করা লাগতে পারে সে জায়গায় কিন্তু এই হ্যান্ডেলটা অবশ্যই রাখবেন। দেখেন আমি কিন্তু এখানে হ্যান্ডেলটা ভাঙবো না, আমি হ্যান্ডেলটা এখানে রাখবো। এরপর এখানে ক্লিক করে এখন এখানে যে বিষয়টা আছে দেখেন যে টেকনিকটা আর কি, এই যে আমি কার্ভটা আঁকবো এটা কিন্তু এটার কাছাকাছি হইতে হবে, কিন্তু এই হ্যান্ডেলটার কারণে এটা কিন্তু কাছাকাছি হচ্ছে না। এই জন্য কী করবেন, অল্টা প্রেস করে হ্যান্ডেলটাকে এখান থেকে মডিফাই করে নেবেন। এরপর দেবেন এটাকে আরও মডিফাই করা লাগলে আরও মডিফাই করবেন। এখন দেখেন এখন আমি কি করব, এই হ্যান্ডেলটাকে আমি অল্টা প্রেস করে এখানে যত সময় আমার মন মতো না হবে আর কি, এদিকে গেলে কিন্তু নিচ থেকে চলে যাবে, এই জন্য আমি এটাকে এখানে রাখবো। আর যদি মনে করি যে না এটা ঝামেলা করছে তাহলে আমি কী করবো, আমার এটা এখানে সুবিধা মতো কাজ হচ্ছে না, এই জন্য আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। এখন আমি এখানে কাজ করব। দেখেন যখন আপনার মনে হবে যে না এটা ডিলিট করা লাগে ডিলিট করবেন, যখন লাগবে না তখন তো ডিলিট করে দেবেন, আর যদি রাখতে চান তাহলে রাখবেন যদি মনে করেন যে লাগবে আর কি। এখন এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর এখানে আছে এই কাজগুলো আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে খুব সুন্দর হবে। এখানে একটু রাউন্ড আছে, দেন এখানে আছে, এটা ভেঙে দেই। তো ভেঙে দেওয়ার জন্য কিন্তু কিবোর্ড থেকে কোনো কিছুই প্রেস করার দরকার নেই। এখানে ব্যাকে গেলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাওয়া যাবে, মিলিয়ে এখন দিলাম। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনারা মনে করেন যে না কোনো সমস্যা আছে তাহলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে গিয়ে এরপর আপনারা এই যে অল্টা প্রেস করে করে যেখানে যেখানে সমস্যা আছে হ্যান্ডেলগুলো অল্টা প্রেস করে এখান থেকে ঠিক করে নেবেন। অল্টা প্রেস করে এভাবে ড্র্যাগ করবেন, দেন এইভাবে সুন্দর করে মিলিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার পুরো যে বিষয়টা এখন দেখেন এই যেখান থেকে আমি এটাকে হাইড করে দিই তাহলে এটা থাকলো। এখন আমি এটাকে যদি এখান থেকে ফিল কালার দিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে গেল, এই তো। আর এখান থেকে আমি স্ট্রোকটা নান করে দেবো। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।